নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। সবজির খোসা দিয়ে কিভাবে আমি ছোট বড় বেড রেডি করে তার মধ্যে সবজি চাষ করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আজকে আমি দুটো ছোট ছোট বেড নিয়েছি। এই বেড দুটো আমি সবজির খোসা দিয়ে রেডি করে এর মধ্যে সবজির বীজ বসাবো। আর সাইডে অনেক ফাঁকা রয়েছে বলে প্লাস্টিক দিয়ে দিয়েছি যাতে মাটিটা পরে ধুয়ে বেরিয়ে না যায়। আর মধ্যিখানে দিয়েছি আলুর বস্তা, তাহলে এর মধ্যে আর জলও জমবে না। এই বেড দুটোর মধ্যে প্রথমেই দিয়ে দেবো এখানে কিছুটা শুকনো ডিমের টে আর কাগজ টুকরো করে নিয়েছি। দুটো বেডের মধ্যে হাফটা করে দিয়ে দেবো। আর এই শুকনো ডিমের টে আর কাগজগুলো প্রথমেই দিচ্ছি তলায়, কারণ এর উপরে যখন সবজির খোসা দেব, সবজির খোসাগুলো কিন্তু পচে গিয়ে একটা লিকুইড বের হয়। ওই লিকুইডটা তাহলে আর বেডের বাইরে বেরিয়ে যাবে না, এইগুলোর মধ্যে ধরে থাকবে, মানে সবজির খোসার যে গুণাগুণটা এই বেডের মধ্যে তাহলে থাকবে। আর এবারে এর উপর দিয়ে দেবো হচ্ছে কাঁচা সবজির খোসা। এখানে অনেকটা পরিমাণে কাঁচা সবজির খোসা রয়েছে। পুরো সবজির খোসাটা আমি দুটো বেডের মধ্যে হাফটা করে দিয়ে দেবো। পাশের বেডটাতেও দিয়ে দেবো। এবারে দেখো, দুটো বেডের মধ্যে আমি হাফটা করে সবজির খোসা দিয়ে দিয়েছি। দিয়ে একটু হাত দিয়ে চেপে দিয়েছি, তাহলে অনেকটা বসে যাবে, তাহলে আরও কিছুটা এর মধ্যে সবজির খোসা ধরবে। আর এবারে এর উপর দিয়ে অল্প করে একটু ছড়িয়ে দেব চুন। এটা হচ্ছে চুন, আর চুনটা এর উপরে অল্প করে ছড়াচ্ছি কারণ তাহলে এর মধ্যে পোকামাকড়টা অনেক কম হবে আর এই সবজির খোসাগুলো কিন্তু তাড়াতাড়ি পচতে শুরু করবে। আর আবারও এর উপরে দিয়ে দেবো শুকনো সবজির খোসা। এই সবজির খোসাগুলো আমি দুদিন শুকনো করেছি, আর রোদ্দুর উঠলেই আমি কিন্তু সবজির খোসাগুলো এরকম শুকনো করে রেখে দিই। আর এই দিয়ে বেড বানালে তাহলে অনেকটা পরিমাণে সবজির খোসা ব্যবহার করা যায়। আর কাঁচাটা ব্যবহার করলে অল্প দিলেই বেডগুলো ভর্তি হয়ে যায়। আর এখানে দেখো, শুকনো সবজির খোসা দিয়ে আবারও আমি একটু হাত দিয়ে চেপে দিয়েছি। আর এবারে এর উপর দিয়ে দেবো মাটি। এখানে গামলার মধ্যে অল্প করে আমি মাটি নিয়েছি, এটা পুরনো মাটি। এর যে বেড বানিয়েছি এরকমভাবে উপরে যে অল্প মাটি দিয়েছি, এইগুলোই পরে মাটি হয়ে গিয়েছে। সেই মাটি আমি রোদে শুকনো করে রেখেছি, এই দুটোর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। দুটো বেডের মধ্যে আমি অল্প অল্প করে মাটি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু চেপে দিলাম। আর এখানে আমার কিন্তু দুটো বেড একদম রেডি হয়ে গিয়েছে সবজির খোসা দিয়ে। আর এর ওপরে এবার বসাবো হচ্ছে সবজির বীজ। এটা হচ্ছে ধনিয়া পাতার বীজ, একটা বেডের মধ্যে দিচ্ছি। আরও কিছুটা দেব। আর এখানে আমি শাকের বীজ ছড়াচ্ছি, কারণ এই বেডগুলোর হাইট অনেকটা কম, তার জন্য। আর কয়েকদিন আগে আমি কিন্তু বড় বেড রেডি করেছি এরকমভাবে করে, তার মধ্যে কিন্তু সঙ্গে সঙ্গে লঙ্কা চারা গাছ বসিয়েছিলাম, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এই বেডটার মধ্যে কিন্তু দিলাম পালং শাকের বীজ। দেখো, দুটো বেডের মধ্যে বীজ ছড়ানো হয়ে গিয়েছে। এবারে এইগুলোর ওপর থেকে অল্প করে একটু মাটি ছড়িয়ে দেবো, মানে বীজগুলোকে একটু ঢেকে দেবো। তাহলে যখন এই বীজগুলো থেকে চারা উঠবে, চারাগুলো কিন্তু আর হেলে যাবে না গোড়ায় একটু মাটি থাকলে। আর এবারে এই পালং শাকের বীজগুলোর ওপর থেকেও একটু মাটি ছড়িয়ে দেব। দেখো, মাটি দেওয়া হয়ে গিয়েছে। এবারে এর উপর দিয়ে অল্প করে একটু জল ছড়িয়ে দেব। আর আমি কিন্তু যে কোনো শাকের বীজ বসানোর পরে এরকম হাত দিয়েই জল ছড়িয়ে দিই, তাহলে জলটা অল্পই হয়। আর খুব বেশি যদি মগে করে জল ঢেলে দিই, তাহলে ওপরের মাটিটা একদম কাদা কাদা হয়ে যাবে, তখন কিন্তু এই বীজগুলো থেকে আবার চারা উঠতে চায় না, কারণ মাটিটা অনেক কাদা কাদা হয়ে যায়। আর এরকমভাবে বেড বানালে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়। এখানে কতটুকু মাটি আমি ব্যবহার করলাম দেখতে পেলে, বেশিরটাই আমি সবজির খোসা দিলাম এর মধ্যে। আর আমাদের কাছে কিন্তু সবসময় মাটি থাকে না, সবজির খোসাটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে প্রতিদিনই বের হয় কম বেশি। এইগুলো আমরা শুকনো করেও বেড বানাতে পারি, বা এরকম কাঁচা দিয়েও কিন্তু বেড বানাতে পারি। বানিয়ে তার মধ্যে কিন্তু সঙ্গে সঙ্গে যে কোনো সবজির গাছ কিন্তু বসাতে পারি। আমার ছাদে কিন্তু যত গাছ রয়েছে সবজি ফলের ফুলের, আমি কিন্তু এভাবেই হালকাভাবে বানিয়ে তার মধ্যে গাছ বসাই। তোমরাও কিন্তু এরকমভাবে করতে পারো। এই বেডটা আমি কদিন আগে রেডি করেছিলাম কাঁচা সবজির খোসা দিয়ে। রেডি করে এর মধ্যে সঙ্গে সঙ্গে আমি এই লঙ্কা চারা গাছগুলো বসিয়েছিলাম। আর গাছগুলো এখন দেখো কত সুন্দর রয়েছে, একটাও গাছ কিন্তু নষ্ট হয়নি। আর লঙ্কা গাছের মাথাগুলোকে কেটে দিয়েছি, সাইড দিয়ে দেখছি আবার নতুন করে অনেক ব্রাঞ্চ বেরোচ্ছে। শুধু বেডের মাটিটা একটু কমে গিয়েছে, যেহেতু এর মধ্যে কাঁচা সবজির খোসা দিয়েছিলাম। আর শুকনো সবজির খোসাটা ব্যবহার করলে বেডটা কিন্তু অতটাও বসে না। ওর পাশের বেডটা ওই একই রকমভাবে রেডি করে ওর মধ্যেও লঙ্কা চারা গাছ বসিয়েছি। আর এই সবজির খোসা দিয়ে বেড রেডি করে এর মধ্যে সঙ্গে সঙ্গে গাছ বসালে কিন্তু প্রথম অবস্থায় গাছের কিন্তু কোনো খাবার দিতে লাগে না, এখান থেকেই গাছ খাবার পেয়ে যায়।
এই টমেটো গাছগুলোও বসিয়েছি। আর এবারে এই বেডটার মধ্যে আরও একটা বীজ আমি বসাবো। এই বেডটা এখন ফাঁকা রয়েছে, এর মধ্যে আমি দেব মটর। এইগুলো সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আরও একটু রয়েছে, দিয়ে দেবো। দেখো মটর ছড়িয়ে দিয়েছি, আর এবারে এর ওপর থেকে একটু মাটি ছড়িয়ে দেবো। মটরগুলোকে ঢেকে দেবো, নয়তো পাখিতে কিন্তু এই মটরগুলো সব খেয়ে নেবে। যদি একটাও মটর দেখতে পায়, সব কিন্তু ওরা মাটি আগলে আগলে খেয়ে নেবে। দেখো মাটি চাপা দিয়ে দিয়েছি, এর উপর দিয়েও একটু জল ছড়িয়ে দেব। জল দেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে ধনেপাতার যে বেডটা বানিয়েছি আর পালং শাকের, এটা উঁচু জায়গায় করে দিয়েছি, কারণ নিচে থাকলে পাখিতে না কাঠবিড়ালি না ইঁদুরে বুঝতে পারছি না, এই সব বীজগুলো কিন্তু খেয়ে নিচ্ছে। তাই একটু উঁচু জায়গায় রেখেছি, দেখা যাক এগুলো খেয়ে নেয় কি না। এইগুলো এখন এরকম উঁচু জায়গাতেই থাকবে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।